মন্ত্র মুখস্থ করে তবে ডিঙ্গি নৌকার মতো ধীরে 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 যাবে। আর যদি গুরুর কাছে নেয় তাহলে স্টিমার যত স্পিডে যাবে তত স্পিডে তুমি গৌর গোবিন্দের কৃপা হবে। কত বিখ্যাত বিখ্যাত মনীষীরা কত সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। কিন্তু শুনে নিন, যে যেখানে বসে আছেন, শাস্ত্র পরিষ্কার করে বলল যারা দীক্ষামন্ত্র ভজন করেন তারা মাথায় রাখবেন যে যখনই দীক্ষামন্ত্র ভজন করবেন, যে আসনের উপর ভজন করবেন, যখনই গুরুমন্ত্র ভজন হয়ে গেল, আসনটা তোলার পর আপনারা আসনের নিচে একটু জল ছড়িয়ে নেবেন, সেই জলটা চোখে মুখে একটু নিয়ে নেবেন। বলছে কেন? এ কিন্তু নীতি। কীর্তন শুনতে আসা মানে কি আপনি যা জানেন না তা জেনে গেলেন, আপনি বাড়িতে যা করেন না তা করে গেলেন। এই জানা শিক্ষা, এ হচ্ছে কীর্তন। যত শিখবেন তত আপনার লাভ আছে। কি বললাম? যে আসনটার উপরে আপনি বসে কীর্তন করছেন, ওই আসনটা, যে আসনটার উপরে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, আসনটা তুলে নিলেন। যখন মন্ত্র জপ হয়ে গেল, একটু জল নিয়ে আসনটা উঠিয়ে যেখানে পেতেছিলেন সেই আসনের নিচে একটু জল দিয়ে দিলেন, ওই জলটা চোখে মুখে এরকম লাগিয়ে দিলেন। কেন? বলছে আপনি যে গুরুমন্ত্র জপ করলেন, এই জপের ফল ইন্দ্রদেব চুরি করে নেন। অনেকে বলে না এত জপ করছি লাভ পাচ্ছি না, ইন্দ্রদেব চুরি করে নেয়। ইন্দ্রদেব যাতে চুরি করতে না পারে তার জন্য মন্ত্র জপ করার পর আপনারা কি করবেন না, ওই আসনটার নিচে একটু জল দিয়ে সেই জলটা চোখে মুখে লাগিয়ে দেবেন। একটা মন্ত্র বলতে হবে কিন্তু, মায়েদের একটা, বাবাদের একটা। মায়েরা বলবেন শ্রী সাক্রাহা নমঃ, মনে রাখবেন, ইউটিউবের মাধ্যমে দেখবেন, এখনো মনে রাখতে পারেন। এটা বলবেন জলটা নিয়ে শ্রী সাক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওং সাক্রাহা নমঃ। এই কথাটা বলতে পারলে, হরে কৃষ্ণ, এই কথাটা বলতে পারলে আপনাদের কি হবে না, ইন্দ্রদেব যে চুরি করে নিতে পারে মন্ত্রের ফল, সেটা কিন্তু কোনোদিনই চুরি করতে পারবে না। আসুন